সরাসরি যুদ্ধ না করেও দক্ষিণ এশিয়ার আকাশ সীমানায় নিয়ন্ত্রণ এক ঝটকায় বদলে দিল চীন। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হাতে বেইজিং তুলে দিচ্ছে এমন এক গোপন স্টিলথ ফাইটার যা নরেন্দ্র মোদীর প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার বাজ ফেলে দিয়েছে। চীনের এই ভয়ঙ্কর চাল কি ভারতের বিমান বাহিনীকে বড় বিপদে ফেলবে? পুরো সত্যি জানতে ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। পাকিস্তান বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তারা চীনের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান Z-35 কেনার চুক্তি সম্পন্ন করেছে। চলতি বছরের শেষেই এই বিধ্বংসী ফাইটারের প্রথম চালান পাকিস্তানে পৌঁছাবে। শুধু তাই নয়, বেইজিং এর সহায়তা ইসলামাবাদ তাদের JF-17 বহরকে অত্যাধুনিক করেছে এবং নতুন J-10C যুদ্ধ বিমানও যুক্ত করেছে। বিশ্লেষকদের মতে ভারতের কাছে রাফাল বা সুখাইল এর মতো 4.5 প্রজন্মের শক্তিশালী ফাইটার থাকলেও পাকিস্তানের এই J-35 এর মুখোমুখি হওয়ার মতো কোনো কার্যকর স্টিল প্ল্যাটফর্ম ভারতের কাছে এই মুহূর্তে নেই। শুধু আকাশ যুদ্ধ নয়, ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও চীন পাকিস্তান জোট এখন অপ্রতিরোধ্য। সম্প্রতি পাকিস্তানে 750 কিলোমিটার পাল্লার ফাতাহা 4 ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সামরিক থেকে উৎক্ষেপণযোগ্য বাবর 3 ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে, যার পেছনে রয়েছে সরাসরি চীনের প্রযুক্তি। সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছে স্বয়ং চীন। সাউথ চায়না মর্নিং পোস্ট এর রিপোর্টে বেইজিং প্রথমবারের মতো স্বীকার করেছে যে গত বছরে ভারত পাকিস্তান সংঘর্ষের সময় তারা সরাসরি পাকিস্তানকে কারিগরি সহায়তা দিয়েছিল। এমনকি চীনের তৈরি যুদ্ধ বিমান ভারতের অত্যন্ত একটি ফার্সি রাফাল বিমান ভূপাতিত করেছে বলেও দাবি করেছে চীনা প্রকৌশলী জাং হোয়েং। এই J-35 চুক্তি কেবল অস্ত্র কেনাবেচা নয়, বরং দক্ষিণ এশিয়ায় চীন পাকিস্তান সামরিক অক্ষ আরও শক্তিশালী হওয়ার চূড়ান্ত প্রমাণ। একটি ভারতকে তাদের নিজস্ব স্টিলথ ফাইটার প্রকল্প দ্রুত শেষ করার জন্য চরম চাপের মুখে ফেলবে। চীনের এই চাল কি? আপনার মতামত কি? কমেন্ট করে জানান। প্রতিরক্ষা খবরের এরকম রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।